মা মনসা আমি মা আমি মা আমি মা মনসা চলি আমি সকলের আশা পুরাই আমি হংসরতি চলি আমি সকলের আশা পুরাই আমি আমি মা আমি মা আমি মা মনসা নাগি গণ সাজাইতা পরিহংসর নাগি গণ সাজাইতা পরিহংসর আমি মা মনসা দর্শন করতে পারি আমি ওই তো সেই মোচনে দাইলে সে পুষ্প জল সে মূর্তির মানব হেসে দেবীর সাথে করছে বাদুর সংবাদ কখনো নয় ওরে সে দাম ভিক্ষণ তুমি কি বলতে চান তুমি মূর্তির নূর হইয়ে তুমি পাতাল বসিনি শিবদহিতা পদ্মাবতীর সঙ্গে করছো বাদুর সংবাদ তার প্রতিফল তুমি বুঝতে পারোনি চান মারবে মরবে মরিবে মরিবে বুঝে দেব এই প্রাণের সাথে পাপ করে তার প্রতিফল কি হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে চান শাস্ত নাক নিলে তো বাঁধেছে চাঁদ তার প্রতিফল অতি ভয়ঙ্কর কিছুতেই নয় তোমার অহংকারের জন্যই তোমার একটা ছাই বুঝতে
কিনেছি তোমার লক্ষ্যের বাগান, কিনে নিচ্ছি তোমার সেই মহাকারা মন্ত্র চন্দ্রধরি। তবু তবু তুমি সে মূর্তির মানব, তুমি এই শিবদহিতা পদ্মাবতীকে তুমি বারবার অপমান, বারবার ধিক্কার লাঞ্ছনা বঞ্চনা। না 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 শিখি না, কি হতে পারে না চন্দ্রধর, কি হতে পারে না। তুমি সেই শিব পার্শ্বব হয়ে সেই শিব জয়া পদ্মাবতীকে তুমি অত 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 অপমান করতে পারো না চাঁদ। কেন, কি বা চেয়েছিলাম তোমার নিকটে? শুধু তো দুইখানা পুষ্প চেয়েছিলাম, কেন দিলে না চাঁদ? কেন বারবার ধিক্কার লাঞ্ছনা বঞ্চনা দিলে? আমি তো বেশি কিছু তোমার কাছে চাইনি, তবে কেন? শিবজয়া পদ্মাবতী কখনো কাঁদতে শিখিনি। আমার যে অনেক অধিক কর্ম করতে হবে। আর যদি শিবজয়া পদ্মাবতী হয়ে যদি হেরে যায়, তবে কেমন করে সে আমার নাগলক্ষ্যে রক্ষা করবো? আমি কি করে এই রাগ বংশের মহারাগ রানী হব আমি? না না, কি যুক্তি দিতে পারি? মনে করেছি এই অবিলম্বে আর বিলম্ব না করে সেই নেতাদেরকে স্মরণ করবো। সে যদি একটি বার মা মা বলে আমাকে সেই পুজো হলে সে যদি যুক্তি তুলে দেয় আমার কর্মে, তবে নিশ্চয়ই আমার সকল কর্মে সফল হতে পারবো। কোথায় কোথায় দিদি নেতুলা ভগ্নী মনসা? দিদি আশীর্বাদ করিবন বিশ্বমন্ত্রী বিশ্ব পূজিত হন। না, আরে বুঝি বলুন না দিদি, আরে বুঝি বিশ্বমাঝে বিস্মিত হতে পারলাম না। আমি যে পারলাম না দিদি, পারলাম না। কি এমন হয়েছে যার জন্য তোর নয়নের জল পড়ছে? কি হয়েছে মনসা? কেন, কি এমন পাপ করেছিলাম দিদি? শিব জয়া পদ্মাবতী শিবের অরসে জন্ম নিয়ে কেন এই ধরার বুকে দেবীর তর্জন করতে পারলাম না দিদি? কেন এই ধরার বুকে মা স্বীকৃতি পেলাম না? তুমি বলে দাও দিদি, বলে দাও। সে কি বলছিস ভগিনী? কি এমন হয়েছে? তোর মনের দুঃখের কথা খুলে বল আমায়। শুনবে শুনবে তুমি সে আমার দুঃখের কাহিনী দিদি? শুনতে চাই মনসা, এমন কি দুঃখ রয়েছে তো? ও দিদি নে তোলা গো, মনসা আরি কেমনে পাইব চাঁদে পূজারি? বলে দাও দিদি, বলে দাও।
তোমারই কথা যুক্তি অনুসারে কিনে নিয়েছি তার লক্ষ্মীর বাগান, কিনে নিয়েছি তার মহাগান মন্ত্র, কিনে নিয়েছি তার ছয় ডাক, কিনে নিয়েছি তার সকল কিছু। তবু সে কাঁদতে কাঁদতে নত হয়নি দাম্ভিক চন্দ্রধর। মনসা, যুক্তি দিতে পারিবান যুক্তির অধিকারী, আমার যুক্তিতে পুজো পাবি জয় ও বিশ্বহরি। ওই চন্দ্রধরের এত বড় স্পর্ধা, এক দেবীর সঙ্গে এক দেবীকে করে অপমান, এত বড় স্পর্ধা মর্তে মানব ছটা করে। মনসা বলো, উত্তম যুক্তি বলে দেবো ভগিনী। এই মুহূর্তে সিজা পরিত্যাগ করে ছুটে যা তুই পিতার নিকটে। পিতার নিকটে? পিতার নিকটে গেলে উত্তম যুক্তি বলে দেবে পিতা তোমায়। কি বলছেন দিদি দেবী? হ্যাঁ মনসা, অবিলম্বে ছুটিয়ে দেবে সে পিতার নিকটে। তবে বেশ, তবে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো যেন সকল কর্মে যেন সফল হতে পারি। আশীর্বাদ করি বোন। না, দিদি যুক্তি দিল সে একমাত্র পিতা মহেশ্বর। যদি সেই যুক্তি দিতে পারে তবে ধরার বুকে যেন স্বীকৃতি অর্জন করতে পারবো। তাই তো আর বিলম্ব না করে বিলম্বে ছুটিয়ে যাবে সে পিতার কৈলাসে। না কর কি চলো, এই মুহূর্তে তুমি সেই সিজুয়া পথ হতে রন্ধনশালায় রন্ধন করিতে, আর ওইদিকে নন্দী ভৃঙ্গি আমার সিদ্ধি পান প্রভাবে তাই তারা সিদ্ধি তৈরি করছে। এই সিদ্ধি পান হয়ে গেলে আমি যাব সেই চুনির পানা। তাই আর আমি বিলম্ব করবো না, আমি এখন সেই ধ্যান করে বসবো। আর যদি পিতা যদি ধ্যানে মগ্ন হয় তবে যে কিছুতে কার্যসিদ্ধি হবে না। কি দিবি যুক্তি আমার? না না, একটিবার জাগো পিতা, একটিবার তুমি জেগে কথা বলো। হে মহাদেব, তুমি করো করুণা, হে মহাদেব তুমি করো করুণা, হে মহাদেব তুমি করো করুণা। ইতিবার তুমি জানো পিতা,
ত্যাগ করে এসেছে এই কৈলাস ধামে। এসো মা এসো, দীর্ঘদিন হয়ে গেছে মা, তুমি তো আমার কাছে এসো মা। এসো মা এসো, আমার পক্ষে এসো মা, আমার পক্ষে এসো মা, একবার আমার মনগুলো শীতল হয়ে যাবে মা। না, আমি যে তোমার পক্ষে যেতে পারবো না পিতা। এ কি তোমার নয়নে বাড়ি মা? কি এমন দুঃখ হয়েছে মা? এসো মা এসো, আমার কোলে এসো মা, আমার কোলে এসো, একবার এসো। তুমি বলো না পিতা, তোমার অরসে জন্ম নিয়ে কি ভুল করেছি? তোমার অরসে জন্ম নিয়ে কি আমি শিবজয়া পদ্মাবতী হয়ে আমি কি কখনো মা হতে পারবো না পিতা? তুমি বলো না। কেন পাবে? বলো মা বলো, আমি কি কর্ম করলে তোমার সেই নয়নের জল যাবে? পিতা গো, আমি যে ধরার বুকে মা হতে চাই, আমি সে মর্তধামে দেবী তো স্বীকৃতি পেতে চাই। তুমি তখন থেকে নেতা দিদির হস্তে তুলে দিয়েছো, যখন থেকে তুমি আমায় বলে দিয়েছো এই মর্তলোকে যত সে মানবগণ তোমার ভক্ত সে প্রধান সে 4 শতগণ যদি যায় মোচনে পুষ্পাঞ্জলি, তবে নাকি দেবীত্ব স্বীকৃতি অর্জন করতে পারবো। তবে বলতে পারবো আমি তো সেই ধরার কি বুকে কর্ম করতে হবে বলো মা? পিতা গো, সে চাঁদ মা মা বলে আমার চরণে পুষ্পাঞ্জলি দেয় না, আমি যে তার হস্ত থেকে পুজো নিতে চাই। তাই তো পিতা গো, আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। চাইতে? হ্যাঁ, বলো মা বলো, কি এমন চাইতে? আমি যে চাঁদের মুখে হাসি ফোটাতে চাই পিতা। আমি যে তোমার কাছে চাইতে এসেছি সে অনুরোধ উষাকে পিতা। হাসালে মা হাসালে। কেন পিতা? তুমি তো জানো মা, অনিরুদ্ধ উষা তো আমার কাছে নেই মা, তবে সে তো পিতা, রয়েছে ইন্দ্রলয়ে ইন্দ্রদেবের কাছে। কিন্তু পিতা, তবে কি করে আমি পাবো সেই অনুরোধ উষাকে? বলো না পিতা। পদ্মাবতী আমার কাছে যুক্ত রয়েছে, তুমি এই মুহূর্তে যাবে অমরাবতীতে ইন্দ্রালয়ের কাছে, সেখানে রয়েছে অনিরুদ্ধ উষা। ইন্দ্রদেবের কাছে কাকুতি মিনতি করে তার সঙ্গে অঙ্গীকার করে তাকে নিয়ে যাবে সেই মর্ত্য ধামে। তবে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা, আমি এই মুহূর্তেই ছুটে যাবো সেই অমরাবতীতে ইন্দ্রদেবের নিকটে। ছলে বলে কৌশলে মায়া কান্ডাকে দিয়ে তার কাছ থেকে অনুরোধ উষাকে হরণ করে নেব। তোমার যে আশীর্বাদ বড় প্রয়োজন, আমাকে আশীর্বাদ করো পিতা। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। সাধু আর ইন্দ্র সভা সমাপ্ত। অনুরুদ্ধ উষার নৃত্য দেখে সকল দেব দেবীর মন জয় হয়েছে, তাই তো তারা আনন্দে আত্মহারা হয়ে এই অমরাবতী ত্যাগ করে ছুটে গেছে নিজ নিজ স্থানে। আর এই সভা পরিচালনা করে আমি যে বড় ক্লান্ত, তাই আর বিলম্ব নয়, অবিলম্বে চলে যাব আমি ওই ওই দেখা যায় আমার বিশ্রামাগার, বিশ্রাম করার তরে আমি যাই না কেন? একই আমি দেখতে পাই, এই ভর্তি আমি নিত্যদিন যাই, কোনোদিন তো দেখি নাই যে বৃক্ষে পুষ্প পুষ্পরিত হতো, আজ কেন সে পুষ্প এই ধরাই রয়েছে পড়ে। সকল পাখি এই পথে যেতে গিয়ে তারা যে আর নানা রকমের নানা গান গুঞ্জনা করত, আজ কেন তারা নিশ্চুপ নীরব? তবে কি দেব সমাজ কোনো বিপদে পড়তে চলেছে? তবে কি আমি কোনো বিপদে পড়বো?
না আমি এই লক্ষণ আমার যে একেবারে ভালো লাগে না। আর বিলম্ব নয়। জয় দেবরাজ ইন্দ্রের জয়। কি কোন নারীর কণ্ঠস্বর ভেসে আসে বাবু কন্যে? ও গো দেবগণ হও সজাগ, ছুটে এসো, ছুটে চলো ওই রক্ষা করার তোর সেই জয় দেবরাজ ইন্দ্রের জয়। তবে জনে শতকোটি প্রণাম হয় দাদা। আয়ুষ্মান ভব। ওরে ভক্তি, দাদা গো, আজ তুমি এই সিচুয়া পরিত্যাগ করে কেন তুমি আজ ছুটে এসেছো ইন্দ্রালয়ে? বলতে পারো ভক্তি? দাদা গো, আজ যে বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। বিপদ? হ্যাঁ, দুই নয়ন হতে অশ্রু ধারা বয়ে যায়, তোমার হৃদয়খানা যেন কম্পিত। আজ তুমি যে নিজের দুঃখ প্রকাশ করতে পারো না কেন ভক্তি, কেন? আজ আমি যে দেবতা, আরেক দেবী হয়ে তুমি এসেছো আমার কাছে, আমি সকল দুঃখ তোমার কর্ম নিবারণ তুমি প্রকাশ করো। দাদা গো, হ্যাঁ ভক্তি, বলো না দাদা, কি এমন দোষ করেছি, কি এমন পাপ করেছো তুমি বলতে পারো? শিবের অরসে জন্ম নিয়ে কেন এই ধরার বুকে দেবীত্ব স্বীকৃতি অর্জন করতে পারিনি? এ কি শোনালে ভক্তি? তুমি তো দেবাদিদেব মহাদেবের আজ্ঞা নিয়ে গেছিলে ওই মর্তলোকে, তবে কি তুমি মর্তলোকে পুজো পাও না? সেই চন্দ্রধর যে এখনো সেই মা মা বলে মোর চৌনে পুষ্পাঞ্জলি দেয়নি গো দাদা। সেই ধরার বুকে দেবীত্ব স্বীকৃতি অর্জন করতে পারিনি দাদা গো। বলো না ভক্তি, বলো। পারবি না তুমি সে আমার নয়নে জল মুছে দিতে? কেন পারবি না? আমি যে সর্বদা সর্বকটা ভাই হৃদয় কেন চাই, আজ তোমার দুই নয়নের অশ্রু ধারা মুছে দেব, তুমি প্রকাশ করো আজ এমন কি কর্ম করলে আজ সন্তুষ্ট হবে ভক্তি? বল দাদা গো। হ্যাঁ ভক্তি, আমি তোমার কাছে কিছু ভিক্ষে চাইতে এসেছি। ভিক্ষে? এ কি শুনালে ভক্তি? আজ তুমি দাদা বলো আমায়, দাদা বলে সম্বর্ধনা করো, আর তুমি দাদার কাছে ভিক্ষে চাইছো? না ভক্তি না, তুমি আজ্ঞা করো। তুমি যদি আজ্ঞা করো আমি কথা দিচ্ছি তোমার আজ্ঞা পালন করব। তুমি কি চাইছো বলো ভক্তি, বলো। দাদা গো, আমি যে তোমার সেই মুখের বাড়িতে বিশ্বাস করতে পারি না। আমি পারি না তোমার সেই মুখের বাড়িতে বিশ্বাস করতে। যদি হাতে হাত অঙ্গীকার আবদ্ধ করো তবেই বিশ্বাস করবো। নিস্তব্ধ হও, নিস্তব্ধ হও ভক্তি। আজ কি করে সম্ভব আরেক দেবতা হয়ে আরেক দেবীর হস্তে হস্ত রাখি অঙ্গীকার করে? তা কখনো সম্ভব নয়। তাই আজ আমি দেবতা, সকল দেবীর আজ্ঞায় এই সিংহাসনে বিরাজ করি। তাই আমি কথা দিচ্ছি, তুমি বলো, আমি হাসতে হাসতে তোমায় প্রদান করব। মনে পড়ে দাদা, যেই দিন আমার পিতার হস্ত ধরে এসেছিলাম এই অমরাবতীতে, সেই দিনটা এই অমরাবতীতে আমার স্থান হয়নি। ভক্তি, বইমুখ হয়ে চলে যেতে হয়েছিল অমরাবতী হইতে। তুমি কেমন করে বিশ্বাস করবো দাদা এই অমরাবতীতে আমার সদা রাখবে? যদি তুমি সে হস্ত হস্তরে অঙ্গীকার না করো তবে যে আমি বলতে পারবো না দাদা, আমি যে বলতে পারবো না সে আমার সকল দুঃখের কথা। একই ভক্তি, সেদিন সবার কথা তুমি মনে পড়িয়ে দিলে, তাই আমার হৃদয়খানা যেন ফেটে চৌকির হয়ে গেল। সকল দেবদেবী সিংহাসন অর্জন করেছিল, তোমায় সিংহাসন পাও না। বেশ ভক্তি, আজ যদি তোমার নয়নের জল মুছে দিতে গিয়ে যদি তোমার হস্ত হস্ত দিয়ে অঙ্গীকার করতে হয় আমি করবো ভক্তি। তবে তুমি কথা দাও, হস্ত হস্ত রাখি আমি অঙ্গীকার করব, সকল দুঃখের কথা দাদার কাছে প্রকাশ করবে। নিশ্চয়ই বলবো দাদা। আজ কেন বলবো না দাদা? এসো।
এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় বাস। বেশ ভগ্নি বেশ, দেখো দেখো যে ওই দেখো, দেখা যায় নরক। সত্যকে যদি লঙ্ঘন করি আমায় হবে সেই মর্তলোকে বাস। বলো বলো না। 12 মাসে 13 পূজা স্বর্গদেব ভাই, আমি শিব পদ্মাবতী ছাড়ো করে যাই। যতবার সে ধরার বুকে সে চাঁদের নিকটে পুজো চাঁদের দিবার নিকটে? কারণে ছুটে গেছি। সে ভিক্ষা লালছনা গলছনা দিয়েছি, বলো ভক্তি বলো। সে কাঁকুলি ভেঙেছে। তাই তো সে দুঃখ সইতে না পেরে তার সকল কিছু কেড়ে নিয়েছি। তবু সে কাঁদতে কাঁদতে নত হয়নি সেই দামিক চাঁদ। বেশ ভগ্নি, আমি বুঝতে পেরেছি। ওরে মর্তবাসী মূর্খ চাঁদ, আজ দেবীকে তুই দেবীর স্বীকৃতি পাইয়ে দিতে তুই চাস না। বেশ ভগ্নি, তুমি এই অমরাবতীতে কিছুক্ষণ অপেক্ষা করো। কোথায় গজরথ, ছুটে এসো। আজ আমি যাবো মর্তলোকে, ওই চাঁদের প্রাণ না। ধরে কেড়ে নিয়ে বিসর্জন করে দেবো। না, এ কি বলছো দাদা তুমি? আজ যদি চাঁদকে যদি প্রাণ থেকে শেষ করে দিই, তবে যে ধরার বুকে দেবীত্ব অর্জন করতে পারবো না। এ কি বললে ভক্তি, হ্যাঁ, এ কি বললে তুমি? যে চাঁদ তোমায় শুধুমাত্র লাঞ্ছনা গঞ্জনা ধিক্কার সর্বদা সর্বক্ষণ তোমায় দেবীর স্বীকৃতি দেয় নাই, তাকে তুমি রক্ষা করতে চাইছো। হ্যাঁ, তবে বলো না ভক্তি, আমার যে হৃদয়খানা আরো বাকুল হয়ে যায়। তোমার এমন কি দুঃখের কথা, বলো বলো বলো। দাদাকু, হ্যাঁ আমি যে তোমার কাছে কিছু চাইতে এসেছি। ভিক্ষি, ভক্তি, তুমি বলো না এমন কি পেলে তুমি সন্তুষ্ট হবে? আমি হাসতে হাসতে তোমায় দেব। আমি যে তোমার কাছে 2খানা পুষ্প চাইতে এসেছি দাদা। পাগল পাগল হয়েছ ভক্তি। আজ এই অমরাবড়িতে লক্ষ লক্ষ পুষ্প পুষ্পরিত হয়েছে। যে দেখো তোমার পছন্দের রক্ত জবা। এসো এসো ভক্তি এসো। এই দেখো না দেখো, এই নাও। না, এ কি ভক্তি, না, নেবে না? আমি নেব না দাদা, তোমার পছন্দের সেই রক্ত জবা নেবে না? নেব না। বেশ বেশ ভক্তি, তুমি যখন জবা নেবে না, দেখো না এই চাপা। ওরে চাপা, আজ যাবি না ওই ওই আমার ভক্তিরই চরণে তলে? আয় আয় চাপা আয়। ভক্তি দেখো দেখো আমার হস্তে কত সুন্দর এই চাপা পুষ্প। এই নাও। না, 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 আমি তোমার সে পুষ্প নিতে আসিনি দাদা। আমি বুঝেছি, আমি তোমার সে চাপা পুষ্প নিতে পারবো না। আমি বুঝেছি। এই সেই সাধারণ পুষ্প পেলে আমার ভক্তি সন্তুষ্ট হবে না। তবে এই অমরাবতীর সর্বশ্রেষ্ঠ পুষ্প হচ্ছে পারিজাত। নেবে? এসো ভক্তি, দেখো দেখো আজ যে এই পারিজাত পুষ্প এই এই অমরাবতীকে আলোময় করেছে। এসো ভক্তি এসো। না দাদাকু, আমি এইসব পুষ্প নিতে আসিনি। তবে এমন কোন পুষ্প পেলে ভক্তি তুমি সন্তুষ্ট হবে? তুমি প্রকাশ করো, আর ছলনা নয়। আমি যে আমার এই অমরাবতীতে আর তো কোনো পুষ্প নেই। দাদাকু, আমি সেই পুষ্প নিতে এসেছি। তাদের নাম হচ্ছে অনুরোধ উষা। নিস্তব্ধ হও মনসা। অসম্ভব। একই শোনালে ভক্তি, তারা তো পুষ্প নয়, তারা তো পুষ্প নয়। এই সকল দেব দেবীর মন জয় করতে গিয়ে সে হচ্ছে অনুরুদ্ধ উষা। তারা যে সকল দেব দেবীর মন জয় করে। প্রধান নর্তক নর্তকী সে, কি করে পুষ্প বলে তোমায় ভিক্ষে দিয়ে দিই বলো?
আমি যে তাদেরকে নিতে এসেছি। অসম্ভব, তা সম্ভব নয়। তুমি যে পথ দিয়ে এসেছো ভক্তি এই অমরাবতীতে, সেই পথ দিয়ে তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। এই কি বলছো দাদা? হ্যাঁ, তুমি আমাকে বইমুখ করে তাড়িয়ে দেবে? ফিরিয়ে দিতে বাধ্য। আমি যে দেবতা, আমি যে পারবো না। তারা যে আমার নয়নমণি, তাদেরকে কি করে আমি তোমার হস্তে তুলে দিই? বলো না, বলো না ভক্তি, বলো। তবে দাদা, হ্যাঁ, তুমি যে সে আমার হাতে হাত রেখে অঙ্গীকার আবদ্ধ করেছো। আমি কে বলেছে? আমি কোনো হস্ত রাখি তোমার সত্যি অঙ্গীকার করি না। দেবতা আমি, তুমি মিথ্যে মানি বলো? হ্যাঁ, তুমি কি ভুলে যাচ্ছ সবার জন্য রয়েছে সেই নরকে ঠাঁই হবে তোমায়। ভক্তি, আমাকে যদি হাসতে হাসতে নরগামী হতে হয়, আমি ছুটে যাব অমরাবতী পরিত্যাগ করো ওই মর্তলোকে। তথাপি আমি তোমার হস্তে তুলে দেব না অনুরুদ্ধ উষাকে। এই দেবরাজ, বলো। তবে তুমি শ্রবণ করো, এই শিবজয়া পদ্মাবতী একবার সেই অমরাবতী হইতে চলে গেছে। এবার যাব সত্যই, তবে নিজের সিজবতে নয়, তবে একে একে সকল দেবগণের কাছে জানিয়ে দেব যে দেবরাজ ইন্দ্র সেই কথা দিতে জানে, কিন্তু সেই কথাই মান রাখতে জানে না। সকল দেবদেবীর কাছে আমার কলঙ্ক উঠাবে, তাই না ভক্তি? তবে বিলম্ব কেন, ছুটে যাও। আজ যে সকল দেবদেবী তোমার মুখপানে চেয়ে রয়েছে, আজ মনসা ওই ইন্দ্রদেবের কথা আমাদের কণ্ঠে প্রবেশ করিয়ে দিবে। ছুটে যাও, আমি কলঙ্কিত হব, তথাপি অনুরুদ্ধ উষাকেও তোমার হস্তে তুলে দেব না। তবে বেশ, এক এক সকল দেবগণের কাছে ছুটে যাব আমি। কোথায় দেবগণ? দাঁড়াও ভক্তি, দাঁড়াও। আজ একবার এই সভা পরিত্যাগ করে ছুটে গেছে তুমি। তোমার নয়নের অশ্রু ধারা বইতে বইতে এই সভা পরিত্যাগ করেছিলে। আমি যে পারিনি তোমার এই সভায় সিংহাসন দিতে। তাই যখন চেয়েছো তবে বলতে পারো ভক্তি, তারা যে সবে মাত্র এই সভা সমাপ্ত করে নিজ কুটিরে গেছে, হয়তো তাদের অঙ্গের ভূষণ ভাষণ পরিত্যাগ করেনি। কি করে বলো না, তোমার হস্তে তুলে দিই তাদেরকে, বলো। আমার কাছে যুক্তি রয়েছে দাদা। সত্যি? এই মুহূর্তে নারদ ঋষিকে ডেকে পাঠাবি, একে একে 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ করি, অনিরুদ্ধ উষাকে ডেকে নিয়ে আসবি এই অমরাবতীতে। তাদেরকে বলবি সিজবা হইতে এক নতুন দেবী এসেছে, তাদের নিত্য দর্শন করতে। বেশ বেশ ভক্তি, বেশ। চলো না আমার অতিথিশালায়, তুমি বিশ্রাম করবে। আমি দেব ঋষিকে ডেকে দিয়ে তোমার কথা মতো সকল কর্ম করব। বেশ, এসো দেবী। জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়। ওই তো দেবী ছুটে গেছে আজ অতিথিশালায় বিশ্রাম করার তোরে। সেটা বলে গেছে, অগো দাদা, দেব ঋষিকে ডেকে দিয়ে তুমি সকল কর্ম সমাপ্ত করো। তবে আমি দেব ঋষি নারদ মুনিকে ডাকবো। কোথায় দেব ঋষি? নারদ মুনি। নারায়ণ নারায়ণ নারায়ণ, হরি বল হরি বল হরি বল। কি প্রভু, আজ কেন দেবঋষি নারদ ঋষি বলে ডেকে রয়েছ? আমি কৃষ্ণ নাম হরি নাম ছাড়া আমি কিছু জানি না। আমি কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাব স্বর্গমর্ত পাতালে বিরাজ করি। তাই তো আমি চন্দ্র থেকেই তো দেখি। কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ না বলো, কৃষ্ণ নামে মধুর না হরি হরি ও
কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নামে মধুরে নাম হরি হরি বলো। আমি কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে ওই তো সুদূরে দেখতে পাই আজ অমরাবতী জনশূন্যকার হাহাকার করে আজ কেন কুলক্ষণের বার্তা বহন করে। না না না, আমি ছুটে যাব অমরাবতীতে, যেথায় দেবরাজ ইন্দ্র আজ সিংহাসন আলোকিত করে বসে আছে। যাই না কেন? নারায়ণী নারায়ণী নারায়ণ। প্রণাম তব চরণে প্রভু। আজ এসেছো তুমি, আজ আমার আহ্বান ছুটে এসেছো তাই না? হ্যাঁ প্রভু। এই নাও গুয়াপা। বেশ প্রভু বেশ, কিন্তু গুয়াপানা নেওয়ার প্রারম্ভে আজ কেন দেখি প্রভু আজ অশ্বসিত্তাবাদনে আজ কেন নয়ন বাড়ি পরিশোধ করে রয়েছে প্রভু? তবে কি আজ এই অমরাবতীতে কুলক্ষণের বার্তা বহন করে আসছে কেউ? না। তবে কি এই অমরাবতীর কেউ জয় করতে আসছে? তবে কম্পিত ভীত কেন মন? আজ তুই নয়ন হতে অশ্রুধারা বয়ে যায়, সে দুঃখের নয়, এই অশ্রুধারা বড় যে আনন্দের অশ্রুধারা। প্রভু গো, জানো দেবঋষি, আজ যে বর্তবাসিনী সিজুয়া পরিত্যাগ করে এসেছে এই অমরাবতীতে, বড় আশা নয় তার মন জয় করতে গিয়ে আজ আমি আনন্দে আত্মহারা। নারায়ণে নারায়ণে নারায়ণ। আজ মর্তবাসিনী মর্তধাম পরিত্যাগ করে এসেছিস এই ইন্দ্রপুরীতে, কিন্তু কিশোর কারো জানো শুধুমাত্র সকল দেবদেবীর মাঝে অরুদ্র উষার নৃত্য গীত দর্শন করবে বলে সেই নৃত্য গীতের যে বড় অভিলাষী, এই সভা থেকে সকল দেবদেবী থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল। তাই বলে জগদাদা আমি কি দেবী হয়ে বড় জনবৃথা সকল মানব জাতি করে অপমানিত, আজ যে তুমিও করবে অপমানিত। তাই বড় ইচ্ছে শুধুমাত্র অনুরোধ উষার নৃত্য। কিন্তু প্রভু গো, বলো কেবলই তারা নৃত্য করে আজ এই ইন্দ্রালয়ে প্রত্যেক দেবদেবীকে আনন্দে মুখরিত করে তুলেছে, উৎফুল্লতা হয়ে নৃত্য করেছে প্রত্যেক দেবদেবী তার নৃত্যে।
মৃদঙ্গ বাজিয়েছে নৃত্যের তালে, যেন অঝরে বৃষ্টি এসে গেছে। কিন্তু আবার কি করে এক করে, না না প্রভু, এ বুঝি সম্ভব নয় প্রভু, এ যে বুঝি সম্ভব নয়। কি করে প্রকাশ করি? আমাকে হৃদয় খানা শক্ত করতে হবে। আমি যে দেবী ঋষিকে বুঝতে দেবো না। ঋষি জানো, বলো প্রভু। তারা যে আমার দাস, তারা যে আমার আজ্ঞা পালন করবে, তাই তুমি সকল দেবদেবীকে নেমন্তন্ন করো। যে সভা নিত্যদিন হতো, যে সভা সমাপ্ত হয়েছে, আবার পুনরায় হবে। তাই সকল দেবদেবীকে নেমন্তন্ন দেবে। অন্তিমে ছুটে যাবে তুমি অনন্ত উষার কুটিরে। যাবো প্রভু। তাকে দিয়ে বলো, বলবো আজকে তোমার প্রভুর আজ্ঞা সকল দেবদেবীর মাঝে তোমাকে যে নিত্য গীত পরিবেশন করতে হবে। শুধু তাই নয়, তাই নয়, মর্তবাসিনীর মন জয় করতে হবে। প্রভু গো, হ্যাঁ, মন একবার কুম্পিত হলো না মন, একবার কি আত্মা প্রারম্ভে মনখানা ভেঙে পড়েনি? যাকে তুমি এত ভালোবাসেছ, যারে এক পলক না দর্শন করলে তুমি থাকতে পারো না। আবার তারা এসে নৃত্য করবে, তারা অঙ্গের ভূষণ তারা যে এখনো পরিত্যাগ করে হবে না প্রভু। ক্লান্ত অবিশ্রান্ত দেহ তাতে কেমন করে আসবে প্রভু? তারা যে আমরা পুত্র সমতুল্য, তারা যে সন্তান সন্ততি, তবে দেখেছি আমরা সকল দেবদেবী মিলে আশীর্বাদ করবো যেন এই পরীক্ষায় সে জয়ী হতে পারে। বেশ প্রভু, এসো। তাই হবে প্রভু, তাই হবে। এসো। আমি ছুটে যাব, আমি ছুটে যাব প্রত্যেক দেবদেবীর গোচরে, তাদেরকে হস্তে দিব পাতে গুয়া করবো নিমন্ত্রণ। যাবো ছুটে ওই দ্বারকায়, যেখানে যেখানে ওই কুটিরে রয়েছে আমার পরিণত উষা। আসে প্রভু, এসো। আশীর্বাদ করে প্রভু যাতে আমি আজ্ঞা পালন করতে পারি। ওই তো ছুটে চলেছে দেব ঋষি। আমি কিছুক্ষণ অপেক্ষা করি। আজ যে ভক্তি বোর, আজ বিশ্রাম বিশ্রাম আকারে বিশ্রাম করে রয়েছে। আমি অপেক্ষা করি।